আসসালামু আলাইকুম। আমাদের সবার মনেই কিন্তু একটা আশা থাকে, জান্নাত। কিন্তু কখনো কি ভেবে দেখেছি সেই জান্নাতের প্রথম স্তরে কারা প্রবেশ করবে? চলুন আজ আমরা এই গভীর আর সুন্দর প্রশ্নটার উত্তর খোঁজার একটা চেষ্টা করি। আমাদের আজকের এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু কিন্তু এটাই, জান্নাতের প্রথম স্তর, আধ্যাত্মিক জগতের সবচেয়ে আকাঙ্ক্ষিত, সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটা। প্রশ্নটা শুনতে বেশ সহজ সরল মনে হচ্ছে, তাই না? কিন্তু এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আমাদের ঈমানের এক গভীর যাত্রার মধ্যে। এই একটা প্রশ্নই কিন্তু যুগ যুগ ধরে বিশ্বাসীদের মনে আশা আর অনুপ্রেরণা জুগিয়ে আসছে। তাহলে কি সেই গুণ বা বৈশিষ্ট্য যা এই অসাধারণ পুরস্কারের দরজাটা খুলে দেয়? চলুন আমরা ধাপে ধাপে সেই পথটা সম্পর্কে একটু জেনে নিই। এই যাত্রার একদম ভিত্তি বা ফাউন্ডেশন হল একটা দৃঢ় অটল বিশ্বাস। আর এটা এমন এক সম্পদ যা দুনিয়ার কোনো ধনসম্পদের সাথে তুলনায় চলে না। মানে একজন গরিব মানুষও তার ঈমানের শক্তিতে হয়ে উঠতে পারেন পৃথিবীর সবচেয়ে ধনী। আচ্ছা, বিশ্বাস তো থাকল, কিন্তু সেটার প্রমাণ কি? এখানেই আসে আমলের কথা। ইবাদতের সবচেয়ে জরুরি দুটো স্তম্ভ হল নামাজ এবং রোজা। এগুলোই কিন্তু একজন মানুষের বিশ্বাসের বাস্তব প্রতিফলন ঘটায়। আর ৩ নম্বর এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ হল আত্মসংযম, মানে নিজেকে পাপের কাছ থেকে সবসময় সচেতনভাবে দূরে রাখা, একটা পবিত্র জীবন কাটানোর জন্য চেষ্টা করে যাওয়া। তাহলে সব মিলিয়ে আমরা ৩টা মূল ভিত্তি পেলাম, তাই না? ১, আল্লাহর উপর একদম পাকা ঈমান। ২, নামাজ রোজার মতো ইবাদতগুলো ঠিকঠাক পালন করা। আর ৩, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। এই ৩টা জিনিস মিলেই কিন্তু তৈরি হয় জান্নাতের প্রথম স্তরের সেই রাস্তাটা। কিন্তু কথা হলো, এই পথে চললে যে আসলেই পুরস্কারটা পাওয়া যাবে তার কোনো গ্যারান্টি আছে? চলুন এবার সরাসরি আল্লাহর নিজের দেওয়া প্রতিশ্রুতিটাই একটু শুনে আসি। এই হাদিসটাই হলো সেই পরিষ্কার প্রতিশ্রুতি। এটা শুনলে মনে একটা অন্যরকম শান্তি আসে, তাই না? এটা তো স্বয়ং আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা, যা এই পথের যাত্রীদের জন্য সবচেয়ে বড় একটা অনুপ্রেরণা। এতক্ষণ তো আমরা পথের কথা জানলাম, এখন চলুন সেই গন্তব্যের সৌন্দর্যটা কেমন তা একটু জানার চেষ্টা করি। এমন এক পুরস্কারের কথা যা আমাদের সাধারণ কল্পনাকেও হার মানায়। একবার শুধু ভাবুন তো, এমন একটা পুরস্কার যা কোনোদিন কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, মানে আমাদের এই দুনিয়ার সব ধারণা, সব কল্পনারও ঊর্ধ্বে এক ঐশ্বরিক নেয়ামত। আসলে এই পুরস্কারটা তো চোখ বা কানের কোনো বিষয় না, এটা পুরোপুরি আত্মার একটা অনুভূতি। এমন এক পরম শান্তি যা শুধুমাত্র একটা ঈমানে ভরপুর হৃদয়ই অনুভব করতে পারে। এই আশা আর অনুপ্রেরণা নিয়েই আমাদের আজকের আলোচনা শেষ হোক।